যে দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। গাড়ি থেকে ভিউটা জাস্ট দারুণ। হাই, হ্যালো, নমস্কার, তার সাথে গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তা আমরা তো এখন লাচুংয়ে আছি, আগের দিনই বললাম। আজকে আমরা যাব হচ্ছে 0 পয়েন্টে। আর তাছাড়াও মাঝে মাঝে যেতে যেতে যা যা ভিউ পয়েন্ট পড়বে সেগুলো তো দেখবই। তো চলো, একদম তো রেডি হয়ে গেছি, এখন ওই 6টা মতো বাজে, এক্ষুনি বেরোবো। তো চলো তাড়াতাড়ি করে বেরিয়ে পড়ি, না হলে আবার রাস্তায় জ্যাম হয়ে যাবে। আর আমাদের জানলা থেকে ভিউটা তোমাদের দেখাচ্ছি, তারাও একটুখানি পরে। তো চলো আর কি, পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এই দেখো আমাদের জানলা থেকে জাস্ট ভিউটা দেখো। ওই যে দূরে দেখা যাচ্ছে স্নো ক্যাপ মাউন্টেন। জাস্ট দারুণ লাগছে আকাশটা। এটা তো আমাদের হোমস্টে রুমটা থেকে ভিউ, বৌদিদের রুমটা থেকে আরো সুন্দর ভিউটা দেখা যাচ্ছে। ওই ঘরটায় যাই, দেন দেখাচ্ছি তোমাদের। তো বৌদিদের রুম থেকে ভিউটা ছিল ঠিক এরকম, এক কথায় জাস্ট অসাধারণ। জানলা খুলেই যদি এরকম স্নো ক্যাপ মাউন্টেনের ভিউ পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই নেই। আমাদের রুমের থেকেও বৌদিদের রুম থেকে ভিউটা আরো বেশি সুন্দর লাগছিল। আর যেহেতু আগের দিন লাচুংয়ে নামতে অনেকটাই রাত্রি হয়ে গেছিল, আর পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই যে এরকম সুন্দর একটা ভিউ রুম থেকেই দেখতে পাবো সেটা সত্যিই ভাবতে পারিনি। তবে ওপর দিকের ভিউটা ঠিক যতটা সুন্দর লাগছিল, তার সাথে নিচ দিয়ে বয়ে যাওয়া এই লাচুংচু নদীর আওয়াজটা শুনতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। তারপর আর কি, এত সুন্দর ভিউ দেখে আনন্দে তাড়াতাড়ি করে রেডিও হয়ে নিয়েছি, কারণ আজকে আমরা যেখানে যাব মানে 0 পয়েন্টে, সেখানে যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি বেরোনো ভালো, কারণ বেশি বেলা হয়ে গেলে ওখানে যেতে আবার কষ্টও হবে। আর তার সাথে ছিল বরফ দেখার একটা আলাদাই এক্সাইটমেন্ট। যেহেতু 15-16 বছর পর পাহাড়ে এসেছি, তার উপর আবার ওখানে গিয়ে দেখবো বরফ, আমার যে ঠিক কতটা আনন্দ হচ্ছিল সত্যি আমি না তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তবে জানো তো, 0 পয়েন্টে যাওয়ার আগেও 2 জায়গায় পারমিটের পেপার চেক করাতে হয়েছে। আর গাড়িটা ঠিক যত সামনের দিকে এগোচ্ছে আমার মনের মধ্যে আনন্দও ঠিক ততটাই দ্বিগুণ বাড়ছে। তবে আবার একটা জিনিস ভেবে মনটা একটু খারাপও লাগছিল, যদি আরেকটু আগে আসতাম তাহলে রাস্তাতেও বরফ পেতাম। আমরা যেহেতু মে মাসের একদম লাস্ট উইকে এসেছি, সেই জন্য রাস্তায় বরফটা আমরা একদমই পাইনি। যদি আমরা মার্চ মাসের এন্ডে বা এপ্রিল মাসে আসতাম তাহলে কিন্তু রাস্তা ভর্তি বরফ পেতাম। যাই হোক, তো আমার এই একটু মন খারাপকে উপেক্ষা করে আমরা সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে এগোচ্ছিলাম 0 পয়েন্টের দিকে। আমরা সেই 6টার সময় বেরিয়েছি, আমরা প্রায় চলে এসেছি 0 পয়েন্টের কাছাকাছি। এখন আমরা 12,000 ফিটের কাছাকাছি চলে এসেছি, তাই তো? ও, আমরা 12,000 ফিটের ওপরে উঠে গেছি। তো চলো একদম বরফের ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো আমার কথা শুনে বুঝতেই পারলে আমি ঠিক কতটা এক্সাইটেড ছিলাম। তবে ওখানে যাওয়ার পর না আমার মনটা একদমই খারাপ হয়ে গেছিল। আর কেন আমার মনটা খারাপ হয়েছিল সেটা তোমরা একটু পরে জানতেই পারবে। যাই হোক, আমরা এখন অনেকটাই উঁচুতে চলে এসেছি। আর 0 পয়েন্টের উচ্চতা ছিল 15,300 ফিট, তাই সাথে করে অবশ্যই ছোট ছোট অক্সিজেন সিলিন্ডার, কোকা 30 কর্পূর রেখো। আমরা এখন যাচ্ছি 0 পয়েন্টে। প্রচুর অক্সিজেন লেভেল কম এখানে, তাই আর বেশি কিছু বলছি না। আমি আর ভাই একমাত্র যাচ্ছি। ওই যে দূরে ওখানে বরফ রয়েছে ওইখানে, আর কেউ নামেনি গাড়ি থেকে। অক্সিজেনের প্রচণ্ড অক্সিজেন নিতে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, সেই জন্য আর বেশি কিছু এখানে বলতে পারছি না। চলো ওখানে গিয়ে যদি ওখানে যাই, যা যা দেখাতে পারবো দেখানোর চেষ্টা করছি।
ওই যে একটু আগেই বলেছি আমার মনটা একদমই খারাপ হয়ে গেছিল, আর কেন খারাপ হয়ে গেছিল সেটা তোমরা আশা করছি বুঝতেই পারছো। 0 পয়েন্টে বরফ এতটাই কমে গেছিল যে আমাদের অনেকটা উঁচুতে উঠতে হয়েছিল, আর আমাদের বাড়ির কেউই আসতে চায়নি যেহেতু অনেকটা উঁচুতে বরফ, তার সাথে অক্সিজেনেরও খুব প্রবলেম হচ্ছিল সেই জন্য। আর এই পুরো জায়গাটা যেখানে বরফে ঢাকা থাকে, মানে আমি যত ভিডিওস বা ফটো দেখেছি এই জায়গাগুলো পুরো বরফে ঢাকা থাকে, সেখানে এখন এই জায়গাগুলোর একটু একটু জায়গায় কিছু কিছু বরফ জমে আছে। তো যাই হোক, কি আর করা যাবে, আরো বেশ কিছুদিন আগে এলে হয়তো আমরা বেশ খানিকটা বরফ পেতাম। তো আমরা এইটুকুনি বরফ নিয়ে মজা করেছি, আর আমরা এখানে বেশিক্ষণ থাকিও নি, কারণ এখানে অক্সিজেনের ভীষণ প্রবলেম হচ্ছিল। তাই আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব এখানে ফটোস ভিডিও ক্লিক করে আমরাও এখান থেকে নেমে পড়েছিলাম। আর এই যে আমাদের গাড়িও 0 পয়েন্ট থেকে ছেড়ে দিয়েছে। এখন আমরা যাচ্ছি ইয়ামথাং ভ্যালিতে, যার উচ্চতা 12,000 ফিট। এখানে এই সময় বেশ অনেক ধরনের ফুল দেখতে পাওয়া যায়, তবে আমরা সেরকম বেশি ফুল এই ভ্যালিতে দেখতে পাইনি। আর হ্যাঁ, 0 পয়েন্ট যাওয়ার পথেই পড়বে এই ইয়ামথাং ভ্যালি, যার চারিদিক পাহাড়ে ঘেরা, আর মাঝখানে এই ভ্যালিটা, যেটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তবে শুনছিলাম যখন নাকি পুরো বরফে ঢাকা থাকে এই ভ্যালিটা দেখতে অসাধারণ লাগে। তারপর এখানেরই একটা দোকান থেকে খেয়ে নিয়েছিলাম মোমো। তবে পাহাড়ে এসে এই মোমোটা আমার খুব একটা ভালো লাগেনি। এতদিন পাহাড়ে এসে যে কটা জায়গায় মোমো খেয়েছি এটা বাদ দিয়ে সব কটারই টেস্ট দারুণ ছিল। যাই হোক, তো আমরা এখন আবারও যাচ্ছি লাচুং এর হোমস্টেতে। আর দেখো মেঘগুলো একদম আমাদের পাশ দিয়েই যাচ্ছে। A few moments later. তো 0 পয়েন্ট থেকে আবারও লাচুং এর হোটেলে ব্যাক করে এখানে খানিকক্ষণ থেকে আমরা আবারও রওনা দিয়েছিলাম। আর নাম্বার পথে দাঁড়িয়েছিলাম এই বাচ্চান ফলসে, যেটা লাচুং যাওয়ার পথেই পড়ে। তবে যাওয়ার দিনে অন্ধকার হয়ে যাওয়ায় এটা আমরা মিস করে গেছিলাম। তবে এই ফলসে দাঁড়িয়ে ফটো ভিডিও করার জন্য যে আমরা এতটা বড় বিপদ থেকে রক্ষা পাবো তখন সেটা সত্যিই ভাবতে পারিনি। কি বিপদ সেটা একটু পরেই দেখতে পাবে। যাই হোক, এখন আমরা যাচ্ছি মাঙ্গানে। আজকের রাতটা আমরা ওখানেই স্টে করে পরের দিন নামবো গ্যাংটকে। আর মাঙ্গান হলো গ্যাংটক থেকে লাচুং লাচেন যাওয়ার পথে একটা ছোট্ট গ্রাম, যার ওপর দিয়ে কিন্তু লাচুং ও লাচেন যাওয়া যায়। তো যখন লাচুং থেকে আমরা মাঙ্গানের পথে বেরোলাম তখন টিপ টিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তবে বেশ খানিকটা যাওয়ার পর পড়ছিল অঝোরে বৃষ্টি, আর সেই সময় সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে পড়েছিল লাইন দিয়ে। আর পাহাড়ে বৃষ্টি মানে ল্যান্ডস্লাইড হওয়ার চান্স থাকে খুবই বেশি। তো ঠিক সেটাই হয়েছিল আমাদের গাড়ির দুটো গাড়ি আগে। আর এই যে গাড়িটার যে অবস্থা হয়েছে ঠিক এরকমটা আমাদের গাড়িতেই হতে পারতো, শুধু ওই বাচ্চান ফলসে 5 মিনিট দাঁড়ানোর ফলে। আর ওই যে ভগবান আছে মাথার উপরে, এটা সবসময়তেই বলে তিনি সবসময় আমাদের রক্ষা করছেন, তার জন্যই কিন্তু আমরা রক্ষা পেলাম। আর চোখের সামনে এরকম দৃশ্য দেখে আমাদের সবার অবস্থা হয়েছিল খুবই খারাপ। যেহেতু টুরিস্ট গাড়ি ছিল তাই লোকজনও ভর্তি ছিল। তবে শুনেছি গাড়ির সামনে বসে থাকা মানুষগুলোকে নিয়ে গেছে আর্মি হসপিটালে। আর এই ভিডিওটা পেয়েছি আমি আমাদের ড্রাইভার আঙ্কেলের থেকে। যেহেতু গাড়ি অনেকক্ষণই জ্যামে আটকে ছিল সেহেতু আমাদের গাড়িতে জল, খাবার দাবার সমস্ত কিছুই প্রায় শেষ হয়ে এসেছিল। আর এই পাহাড়ে কোনো দোকানই ছিল না। অনেকটা রাস্তা যাওয়ার পর তবেই আমরা পেয়েছিলাম একটা দোকান, যেখান থেকে আমরা জল বা টুকটাক খাবার দাবার সমস্ত কিছুই নিয়ে নিয়েছিলাম। আর দিনের বেলা পাহাড় ঠিক যতটা সুন্দর, রাতের বেলা কিন্তু পাহাড় ঠিক ততটাই ভয়ঙ্কর। আর পাহাড়ের এই রকম দৃশ্য চোখের সামনে থেকে দেখে সত্যি খুবই ভয় পেয়ে গেছিলাম। আর এই যে প্রজাপতিটা দেখছো এটা কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যেখানে আমরা খাবার বা জল কিনতে নেমেছিলাম সেখানে। তো অবশেষে আমরা এখন পৌঁছেছি আমাদের মাঙ্গানের হোমস্টেতে। মানে আমরা যে সেদিন ওখান থেকে কিভাবে মাঙ্গানে পৌঁছেছি সেটা আমরাই জানি। যেখানে 7টায় পৌঁছানোর কথা ছিল সেখানে আমরা পৌঁছেছি রাত 10:38-এ। The next day. গুড মর্নিং সবাইকে। তো কালকে আমরা 0 পয়েন্ট থেকে ঘুরে আবার লাচুং এর হোটেলে স্টে করেছিলাম খানিক্ষণের জন্য। ওখান থেকে লাঞ্চ কমপ্লিট করে দেন আমরা এসেছি মাঙ্গানে। আর মাঙ্গান আসতে গিয়ে আমাদের যা অবস্থা হয়েছে, বাপরে বাপ, যা বৃষ্টি হয়েছে এদিকে, তার মধ্যে আমরা চোখের সামনে ল্যান্ডস্লাইড দেখেছি। জাস্ট আমাদের দুটো গাড়ি আগেই ল্যান্ডস্লাইডটা হয়েছে। ভীষণ ভয়ানক দৃশ্য, মানে বরফ দেখা থেকে শুরু করে ল্যান্ডস্লাইড, বৃষ্টি সব দেখে নিয়েছি এত বছর পর পাহাড়ে ঘুরতে এসে। যাই হোক, ল্যান্ডস্লাইডের ঘটনাটা তো মানে মারাত্মক ছিল। মানে ওই ল্যান্ডস্লাইড দেখে আমাদের সবার অবস্থা ভীষণ খারাপ হয়ে গেছিল। প্রত্যেকটা গাড়ি পরপর লাইন দিয়ে দাঁড়িয়েছিল, তার মাঝখানে ল্যান্ডস্লাইড হয়েছিল। মানে প্রচন্ড ভয় নিয়ে আমরা
কালকে ওখান থেকে চলে এসেছি মাঙ্গানে। তো আজকে আমরা মাঙ্গান থেকে আবার যাবো গ্যাংটকের দিকে। আর আমাদের মাঙ্গান আসতে প্রচুর সময় লেগে গেছে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম ছিল আর বৃষ্টির জন্য ল্যান্ডস্লাইড যেহেতু হয়েছে সেই জন্য আরো টাইম লেগে গেছে। আর নর্থ সিকিম আসা মানেই তো 0 পয়েন্ট, গুরুদাংমার লেক, কালাপাতার। বাট 0 পয়েন্ট তো আমরা দেখেছি, কালাপাতার আর গুরুদাংমার লেক আমাদের দেখা হয়নি, যেহেতু ওদিকে ব্রিজ ভেঙে গেছে, সেহেতু ওদিকে রাস্তা তো পুরোপুরি বন্ধ, সেই জন্য আমাদের আর গুরুদাংমার লেক যাওয়া হলো না। তাই মাঙ্গানে স্টে করেছিলাম। আর আমরা রয়েছি এই একটা রুমে। এই রুমটা আমাদের ছিল, মানে আমার মায়ের আর ভাইয়ের, আমাদের প্রত্যেকে 3টে আলাদা আলাদা সিঙ্গেল বেড ছিল। আর এইখানে একটা সুন্দর উইন্ডো আছে, যেখান থেকে এখানে মাঙ্গানের মার্কেটটা পুরো দেখা যাচ্ছে। মাঙ্গানের মার্কেটটা বেশ বড়। আর আমাদের পাশের ঘরে আছে দাদা, বৌদি, ঐশী। আর আমাদের অপোজিট রুমেই আমার বড় মাসি আর বড় পিসি রয়েছে। আর ওদের ঘর থেকে সুন্দর একটা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে। তো চলো তোমাদের এখন গিয়ে সেটা দেখাই। দেন তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাবো আমরা আবার গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বোঝা যাচ্ছে না কোথায় ল্যান্ডস্লাইড হবে না হবে। তো চলো তাড়াতাড়ি করে এখান থেকে ব্রেকফাস্ট করে বরঞ্চ বেরিয়ে পড়ি। তো আমার মাসিমণি আর পিসুমণি যে রুমে ছিল সেই রুম থেকে ভিউটা ঠিক ছিল এরকম, তবে আমাদের হোমস্টের ম্যানেজার বললেন যে ছাদে গিয়ে ভিউটা দেখতে, কারণ ছাদ থেকে নাকি ভিউটা আরও সুন্দর দেখতে লাগবে। তাই এখানে একটু অল্প করে ভিডিও করে নিয়ে চলে গেছিলাম ছাদে। ছাদ থেকে ভিউটা জাস্ট দারুণ। আর ওই যে দূরে স্নো ক্যাপ মাউন্টেন। এই যে আমরা এসেছি এখন ছাদে বেড়াতে, আর ছাদ থেকে ভিউটা জাস্ট দারুণ। অসাধারণ ভিউ। আর আমরা কিন্তু একদম গেছিলাম ওই দিকের পাহাড়গুলোতে, আর ওই পাহাড়গুলো পেরিয়ে কিন্তু আমরা এখানে এসেছি। আর রাস্তার অবস্থা তো বললামই তোমাদের, যা যা দেখেছি কালকে। যাই হোক, মানে দিনের বেলা যতটা পাহাড় সুন্দর দেখতে, রাতের বেলা ঠিক ততটাই ভয়ঙ্কর। আর কি বলবো, যাই হোক। তারপর আর কি ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়েও পড়েছি গ্যাংটকের উদ্দেশ্যে। তো এটা হলো সেই 7 সিস্টার ফলস। যাওয়ার দিনে যে রাস্তাটা দিয়ে গেছি, ফেরার দিনেও আমরা সেই রাস্তাটা দিয়েই ফিরেছি, তাই এই ফলসটার কাছে আমরা আবারও দাঁড়িয়েছিলাম। আর যাওয়ার দিনে কিন্তু এই ফলসের কাছে যখন এসেছিলাম তখন ওয়েদার কিন্তু ভীষণ খারাপ ছিল, আর ফেরার দিনে ওয়েদার যেহেতু ভালো ছিল সেই জন্য আমরা কিন্তু এই ফলসের একদম সামনেটা যেতে পেরেছি। যাওয়ার দিনকে মা আর বৌদি এই ফলসটা নেমে দেখেনি, তবে ফেরার দিনে কিন্তু ওরা নেমেছিল এই ফলসটা দেখার জন্য। লাচুং থেকে একটু আগেই জাস্ট আমরা এলাম আমাদের গ্যাংটকের হোটেলে। আর সত্যি কথা বলতে প্রচন্ড টায়ার্ড। যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট করে তারপরেই চলে এসেছি আমাদের রুমে। এখন খানিকক্ষণ রেস্ট নেবো, আর কালকের দিনটাই শুধু বাকি আছে আমাদের। কোথায় গেছি সেটা তোমরা নেক্সট ভিডিওতেই জানতে পারবে। তো চলো, আর কি ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে, এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে অন্য আর একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।